বাংলা সাহিত্যের ইতিহাসে যার জীবনী নিয়ে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছিল তিনি ছিলেন শ্রী চৈতন্যদেব। আজকের ভিডিওয় আলোচনা করব শ্রী চৈতন্যদেব সম্পর্কে ও চৈতন্য পরবর্তী যুগের সাহিত্যের মধ্যে তুলনাগত পার্থক্য। ঠিক বলেছ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব। 1486 সাল এবং 1533 খ্রিস্টাব্দে তার তিরোধান ঘটে। বাঙালির সমাজ ও সাহিত্যকে বিপুলভাবে তিনি প্রভাবান্বিত করেছিলেন। হিন্দু অহিন্দু, পণ্ডিত মূর্খ, উচ্চ নীচ ভেদাভেদ না করে তিনি তার ভক্তিধর্ম প্রচার করেছিলেন। জনসাধারণের জন্যে যে শিক্ষা তিনি দিয়েছিলেন তা চিরন্তন, তার সর্বজনীন আদর্শের অনুগত। তার ধর্ম প্রতিষ্ঠিত ছিল জীবে দয়া, ঈশ্বরে ভক্তি, নাম সংকীর্তনের উপর। আত্মমর্যাদাহীন বাংলার মানুষ তার দীক্ষায় আত্মমর্যাদা ফিরে পেয়েছিল। বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব জীবনী সাহিত্য চৈতন্য আবির্ভাবের ফলে অত্যন্ত সমৃদ্ধই হয়ে ওঠে। তারই প্রভাবে বৈষ্ণব ধর্ম এক দৃঢ় দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে পদাবলী সাহিত্যের পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন তিনি। তাকেই অবলম্বন করে প্রথম বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। তার পূর্ণ জীবনকে নিয়ে সংস্কৃত ও বাংলায় প্রচুর জীবনী গ্রন্থ রচিত হয়েছিল। তাছাড়া শাক্ত পদাবলীর সাহিত্যে ও বাউল গানের ভক্তিধারাও বহুল অংশে চৈতন্য প্রভাবিত। তাই বলা যায় চৈতন্যদেব বাংলায় এক নবজাগরণের অগ্রপ্রতীক। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাই যথার্থই লিখেছিলেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। মধ্যযুগের সমাজ, সংস্কৃতি, ধর্ম ও সাহিত্যের ক্ষেত্রে শ্রী চৈতন্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার লীলাকথার প্রকাশ ঘটেছিল বৈষ্ণব পদাবলীর গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে। পরবর্তীতে অদ্বৈত আচার্য, তার স্ত্রী সীতাদেবী ও চৈতন্য অনুচার নিত্যানন্দ প্রমুখের জীবনী কাব্য রচিত হয়েছিল, যেগুলিতে তৎকালীন বৈষ্ণব সমাজের ইতিহাস আলোচিত হয়েছে। চৈতন্য পরবর্তী মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল কাব্যে তার পূর্ণ জীবন আদর্শের ছায়াপাত ঘটেছে। শ্রী চৈতন্যকে বিষয় করে কাব্যকাহিনী রচনা করেছিলেন এরই মধ্যে বাংলা সাহিত্যে অনেকে। তার মধ্যে নবীনচন্দ্র সেন অমৃতভব কাব্য, শিশির কুমার ঘোষের গদ্যজীবনী অমিয় নিমাই চরিত, গিরিশচন্দ্র ঘোষের শ্রী চৈতন্য লীলা। শ্রী চৈতন্যের এই প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যাও দিয়েছেন সনাতন রূপ ও শ্রীজীব গোস্বামী। আজকের আলোচনায় শ্রী চৈতন্যদেব অংশ থেকে যে যে প্রশ্নগুলির উপর আমরা বিশেষ গুরুত্ব দেব। প্রথম প্রশ্ন 1. গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? উত্তর, শ্রী চৈতন্যদেব। 2. চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেছিলেন? উত্তর, বৈষ্ণব ধর্ম। কাকে অবলম্বন করে প্রথম বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? উত্তর, শ্রী চৈতন্যদেব। 4. কে বাংলায় নবজাগরণের অগ্রপ্রতীক ছিলেন? উত্তর, শ্রী চৈতন্যদেব। 5. চৈতন্যদেব সম্পর্কে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি লিখেছিলেন? বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই লাইনটা তোমরা নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আমরা বলে যে কবিতাটি আছে সেখানে পাবে। 6. বৈষ্ণব সাহিত্যে কোন পর্যায়ের বৈষ্ণব সাহিত্যে কোন পর্যায়ের পদে শ্রী চৈতন্যের কথা আছে? উত্তর, গৌরাঙ্গ বিষয়ক পদ। 7. চৈতন্যকে বিষয় করে কারা কাব্য রচনা করেছিলেন? নবীনচন্দ্র সেন অমৃতাভ, শিশির কুমার ঘোষ অমিয় নিমাই চরিত গদ্য, আর গিরিশচন্দ্র ঘোষ শ্রী চৈতন্য লীলা। শ্রী চৈতন্যের প্রচারিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছিলেন কে বা কারা? উত্তর, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী ও শ্রীজীব গোস্বামী। এবার এখানে আলোচনা করব প্রাক চৈতন্য, চৈতন্য সমসাময়িক ও চৈতন্য উত্তর পদাবলীর তুলনা। কালের দিক থেকে যদি বিচার করা হয় তাহলে বৈষ্ণব পদাবলীর ধারাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রাক চৈতন্য, চৈতন্য সমসাময়িক, চৈতন্যোত্তর যুগের পদাবলী। বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ
প্রধানত ঘটেছিল পঞ্চদশ শতকে ও তার বিস্তার হয়েছিল সপ্তদশ শতক পর্যন্ত। এই বাংলায় বৈষ্ণব ধর্মে নানান উত্থান ও পতনের মতোই বৈষ্ণব সাহিত্য ও ইতিহাস বিবর্তনের পথরেখা ধরেই এগিয়ে এসেছিল। দশম দ্বাদশ শতকের বিকশিত পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রভাব জয়দেব, বড়ুচণ্ডীদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস প্রমুখের রচনায় লক্ষ্য করা যায়। প্রাক চৈতন্য, চৈতন্য সমসাময়িক, চৈতন্যোত্তর যুগের পদাবলী সাহিত্যের আদর্শগত ও মার্জিতগত পার্থক্য কয়েকটি লক্ষ্য করা যায়। 1 নম্বর, চৈতন্য পূর্বযুগে চণ্ডীদাস, বিদ্যাপতি প্রমুখের রচনায় বিশেষ সাম্প্রদায়িক আদর্শগত প্রেরণা ছিল না, কিন্তু চৈতন্যোত্তর যুগের কবিদের রচনায় চৈতন্য প্রভাবে বিশেষ ধর্মকেন্দ্রিক পটভূমিকায় রাধাকৃষ্ণ লীলা রূপায়িত ও আস্বাদিত হতে শুরু করেছিল। তাছাড়া 2, চৈতন্য বিষয়ক পদাবলী গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ কিন্তু চৈতন্য উত্তর যুগের পদাবলীতেই দৃষ্টিগোচর হয়েছিল। তাছাড়া 4, প্রাক চৈতন্য যুগের পদাবলীতে ভক্ত কবির মুক্তি বাঞ্ছায় যেখানে প্রধান হয়ে দেখা দিয়েছিল, কিন্তু চৈতন্যোত্তর যুগের পদাবলীতে ঈশ্বরের প্রতি অহৈতুকী ভক্তি এবং গোপীদের অনুগত হয়ে রাধাকৃষ্ণের কুঞ্জ সেবায় সুযোগ লাভ প্রার্থনার প্রধান বিষয় হয়ে উঠল। কবিরা আর লীলাসুখ নন, গোপীভাবে ভাবিত হয়ে উঠল। এছাড়া প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্য কৃষ্ণ, বিষ্ণু, বাসুদেব প্রায় অভিন্ন ছিলেন। বৈষ্ণব সমাজের উৎস হিসাবে শ্রীমদ্ ভাগবত, বিষ্ণুপুরাণ, হরিবংশ আদৃত ও স্বীকৃত হয়েছিল। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে যে ভক্তিবাদ বা বৈধি ভক্তি বিধিবিধান শাস্ত্রগ্রন্থের নির্দেশ, যে ভক্তি জাগরণ তা বৈধিভক্ত। প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্যভাবের সঙ্গে একটা ঐশ্বর্যভাবের মিশ্রণ ঘটেছিল, কিন্তু চৈতন্যোত্তর যুগে সেই ঐশ্বর্যভাব তিরোহিত হয়ে কৃষ্ণপ্রেমী পরম পুরুষার্থ পরিণত হল। অন্যদিকে প্রাক চৈতন্য যুগে রাধা ও চন্দ্রাবলী ছিলেন অভিন্না, কিন্তু চৈতন্যোত্তর যুগে রাধা নায়িকা, চন্দ্রাবলী প্রতিনায়িকা হয়ে উঠেছিল। এই সকল পার্থক্য আমরা লক্ষ্য করি। আলাদাভাবে আমি খাতায় নোট করেছি, সেখানে দুই দিকে পার্থক্য হিসাবে তোমাদেরকে দেখাবো। চৈতন্য এই প্রচারিত ভক্তিধর্মের প্রচার পরবর্তী সাহিত্য ধারায় ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছিল। আসলে সুপ্রাচীন কাল থেকে সাপ কিংবা বাঘ কিংবা কুমির প্রভৃতি হিংস্র প্রাণীকে মানুষ ভয় করে এসেছে, আত্মরক্ষার জন্য পূজা অর্চনাও করেছে। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনুষ্যর কথা ও কাহিনী নিয়ে হয়েছে মনুষ্যমঙ্গল কাব্য। কিন্তু প্রাক চৈতন্য ও চৈতন্যোত্তর যুগে মনুষ্যমঙ্গলের কবিরা সেই একই কাহিনীকে অবলম্বন করে গতানুগতিক কাব্য রচনা করলেও চৈতন্য পরবর্তী যুগের কাব্য কাহিনীকে ভক্তিবাদ ও গৌড়ীয় বৈষ্ণব দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়। এই রূপগতভাবে না হলেও শক্তিকাব্যে বৈষ্ণবীয় প্রভাব ভাবগত পরিবর্তন এনেছিল। মনসামঙ্গল কাব্যের তখন মনসা, চণ্ডীমঙ্গল কাব্যের চণ্ডী, চৈতন্যোত্তর কাব্যে তাদের নির্দয়, নিষ্ঠুর, প্রতিহিংসপরায়ণ রূপ হারিয়ে তারা হয়ে উঠল কোমল হৃদয়া, যা বৈষ্ণবীয় সহিষ্ণুতার আদর্শের প্রতিফলন। প্রিয় ছাত্রছাত্রীরা, এই সমস্ত অংশগুলি তোমাদেরকে বইয়ের লাইন ধরে ধরে এই জন্যই পড়াচ্ছি, অনেকে হয়তো পড়বে না, যাতে করে সেইখান থেকে যে সকল প্রশ্ন সে পড়তে পারে, তাই কিছুটা পড়িয়ে তারপর তার উপরে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি। প্রাক চৈতন্য ও চৈতন্য সমসাময়িক চৈতন্যোত্তর পদাবলীর তুলনা। 1, কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীর ধারাকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। প্রাক চৈতন্য যুগ, চৈতন্য সমসাময়িক ও চৈতন্যোত্তর যুগ। 2, বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ কোন সময়ের হয়েছিল? প্রধানত পঞ্চদশ শতকে ও বিস্তার প্রায় সপ্তদশ শতক পর্যন্ত। 3, দশম ও দ্বাদশ শতকে বিকশিত পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রভাব কাদের কাদের রচনায় লক্ষ্য করা যায়? জয়দেব, বড়ুচণ্ডীদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস। প্রাক চৈতন্য যুগ ও চৈতন্যোত্তর যুগের তুলনা। প্রাক চৈতন্য যুগ। 1, চৈতন্য পূর্ব যুগে চণ্ডীদাস, বিদ্যাপতি প্রমুখের রচনায় সাম্প্রদায়িক আদর্শগত প্রেরণা ছিল না, কিন্তু চৈতন্যোত্তর যুগের কবিদের রচনায় চৈতন্য প্রভাবে ধর্মকেন্দ্রিক পটভূমিকায় রচিত। 2, প্রাক চৈতন্য যুগের পদাবলীতে ভক্ত কবির মুক্তিবাঞ্ছায় প্রধান হয়ে দেখা দিয়েছিল, কিন্তু চৈতন্যোত্তর যুগে চৈতন্য বিষয়ক পদ, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। 3, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণ, বিষ্ণু, বাসুদেব প্রায় অভিন্ন ছিলেন, কিন্তু চৈতন্যোত্তর যুগে ঈশ্বর প্রতি অহেতুকী ভক্তি এবং গোপীদের অনুগত হয়ে রাধাকৃষ্ণের কুঞ্জ সেবায় সুযোগ লাভ প্রার্থনা কবিরা লীলাশোক নয়, গোপীভাবে ভাবিত। প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্যভাবের সঙ্গে ঐশ্বর্যভাব মিশ্রণ হয়েছে। চৈতন্যোত্তর যুগে ঐশ্বর্যভাব তিরোহিত হয়ে কৃষ্ণপ্রেম পরম পুরুষার্থে পরিণত হয়েছে। 5, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব ধর্মে যে ভক্তিবাদ তা বৈধিভক্তি অথবা বিধিবিধান ও শাস্ত্র গ্রন্থের নির্দেশে ভক্তির জাগরণ। অন্যদিকে চৈতন্যোত্তর যুগে রাধা নায়িকা, চন্দ্রাবলী প্রতিনায়িকা, রাধা এখানে মহাভাব স্বরূপিণী।
ছয়, প্রাক চৈতন্য যুগে রাধা ও চন্দ্রাবলী ছিলেন অভিন্না, কিন্তু এই যুগে পদাবলীতে চৈতন্যের ভগবৎ সত্তার রূপায়ণ লক্ষণীয় বিষয়। 5, বৈষ্ণবীয় সহিষ্ণুতার আদর্শের প্রতিফলন ঘটেছে কোথায়? মনসা মঙ্গলের মনসা, চণ্ডীমঙ্গলের চণ্ডী, তারা ছিল নির্দয়, নিষ্ঠুর, পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ। তারা পরিণত হয়েছে কোমল হৃদয়ায়। 6, কার কোন কাব্যে বিষ্ণুপদ লক্ষ্য করা যায়? 16 শতকের কবি দ্বিজ মাধবের মঙ্গল চণ্ডীর গীত কাব্যে। 7, শাক্ত পদাবলীর কোন পদে বৈষ্ণব পদাবলীর কোমলতা ও স্নিগ্ধতার ছায়া পড়েছে? বাৎসল্য রসের পদে, আগমনী বিজয়ার গান। ধন্যবাদ। আজকের আলোচনা এটুকুই। পরবর্তীতে আলোচনা করব চৈতন্য জীবনী সাহিত্য। आपने 10 से 10 पाई। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना ठीक ठीक ठीक